আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি কোরআনের সূরার একটি আয়াত ভিত্তিক দুইজনের আলোচনা মধুর সুরে নিয়ে চলে এলাম। আসুন আমরা শুনি। কোরআনের সবচেয়ে বড় সূরা আল বাকারার শুরুটা কিন্তু বেশ অন্যরকম, তাই না? মাত্র ৩টি অক্ষর দিয়ে শুরু, আলিফ, লাম, মিম। হ্যাঁ, একদম। এগুলোকে তো হুরুফ মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর বলা হয়। ঠিক, আর কোরআনের ২৯টি সূরা এভাবেই শুরু হয়েছে। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই অক্ষরগুলোর পেছনে সম্ভাব্য অর্থ বা তাৎপর্য বুঝতে। মানে ইসলামিক বিশ্বাস আর আধুনিক জ্ঞানের আলোতে দুটো দিক থেকেই দেখার চেষ্টা করা যাক। হ্যাঁ, চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই যে আলিফ, লাম, মিম, এগুলো তো আরবি বর্ণমালার খুবই পরিচিত অক্ষর। অবশ্যই, সবার চেনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোনো সরাসরি মানে আমাদের জানাননি। এটা একদিকে যেমন তার অসীম জ্ঞানের দিকে ইশারা করে, ঠিক। আবার তৎকালীন আরবদের জন্য এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জও ছিল। হ্যাঁ, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে দেখো, এই অক্ষরগুলো তো তোমাদেরই বর্ণমালার অংশ, এগুলো দিয়েই কোরআন গঠিত। যদি পারো এর মতো একটা সূরা অন্তত বানিয়ে দেখাও। আর ইতিহাস তো সাক্ষী, কেউই সেটা পারেনি, আজও পারেনি। এটাই কোরআনের ঐশী উৎসের একটা বড় প্রমাণ, তাই না? নিঃসন্দেহে। আর এখানে আরেকটা মজার বিষয় হলো, এই ব্যাপারটা মুমিনের জন্য এক ধরনের ঈমানের পরীক্ষাও বটে। ঈমানের পরীক্ষা কিভাবে? দেখুন, আমরা কত কিছুই তো না দেখে পুরোপুরি না বুঝে বিশ্বাস করি। যেমন ধরুন, কিয়ামত কবে হবে, জান্নাত বা জাহান্নাম ঠিক কেমন দেখতে, রুহের আসল প্রকৃতি কি, এগুলো কি আমরা জানি? না, তা তো জানি না, শুধু বিশ্বাস করি। এই অক্ষরগুলো অনেকটা সেরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবারাও কিন্তু এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যায় যাননি। তারা শুধু বিশ্বাস স্থাপন করেছেন যে এর পূর্ণ অর্থ একমাত্র আল্লাহই জানেন। আচ্ছা, তার মানে যা আমাদের জ্ঞানের বাইরে তার প্রতিও আস্থা রাখাটা জরুরি। একদম, এটাই তো বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ দিক, অজানা বা বোধের অগম্য বিষয়ের কাছে নিজেদের সমর্পণ করা। বুঝলাম। এবার যদি একটু আধুনিক জ্ঞানের দিকে তাকাই, ব্যাপারটা কিন্তু এখানে বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে। যেমন? জি, এদের আলাদাভাবে তো কোনো মানে নেই, তাই না? না, নেই, বেরু রাসায়নিক বেস। কিন্তু এই সাধারণ অক্ষরগুলোই দেখুন, একটা নির্দিষ্ট সজ্জা আর প্যাটার্নে মিলে জীবনের পুরো ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলছে। আমাদের চোখের রং কি হবে, চুল কেমন হবে, এমনকি বুদ্ধিমত্তা পর্যন্ত। হ্যাঁ, এটা সত্যিই বিস্ময়কর। তো কে বলতে পারে এই আলিফ লাম মিমও কি ওইরকমই কোনো গভীর ঐশিক কোড, যার আসল অর্থ বা কাজটা লুকিয়ে আছে এর বিন্যাসে বা অন্য কোনো গভীর স্তরে, শুধু অক্ষর পরিচয়ের মধ্যে নয়? এটা একটা দারুণ পয়েন্ট। আর যদি আমরা এটাকে আরেকটু বড় পরিসরে দেখি, দেখুন, পদার্থবিজ্ঞান বা গণিতেও তেমন প্রতীক আছে। হ্যাঁ, আছে তো। যেমন পাই, ঠিক। পাই বা ধরুন ইনফিনিটি, অসীমতার ধারণা, কিংবা ওই যে কাল্পনিক সংখ্যা আই, যেটা ঋণাত্মক সংখ্যার বর্গমূল, যা আসলে সম্ভব না। হ্যাঁ, আই। এই প্রতীকগুলো তো বিমূর্ত, চোখে দেখা যায় না, ধরা যায় না, কিন্তু এগুলোর উপর ভিত্তি করেই আজকের কত শত বিজ্ঞান আর প্রযুক্তি দাঁড়িয়ে আছে। ঠিক। তার মানে যা আমরা সরাসরি বুঝতে পারছি না, সেটাও যে বাস্তব জীবনে অসম্ভব গুরুত্বপূর্ণ হতে পারে, এটা বিজ্ঞানও স্বীকার করে। একদম। আল্লাহ হয়তো এর মাধ্যমে এটাই ইশারা দিচ্ছেন যে দেখো, অক্ষরগুলো তোমাদের পরিচিত, কিন্তু এর ভেতরের জ্ঞান, এর গভীরতা তোমাদের ধারণারও অনেক ঊর্ধ্বে। কোরআন শুধু পড়ার বা শোনার জন্য নয়, এটা নিয়ে গভীরভাবে চিন্তা করার জন্য। তাহলে কি আমরা বলতে পারি যে এই অক্ষরগুলোর হয়তো কোনো প্রায়োগিক বা ফাংশনাল দিকও থাকতে পারে, যা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি, যেমনটা ডিএনএ বা গাণিতিক প্রতীকের ক্ষেত্রে হয়েছে? নাকি এর গুরুত্বটা কেবলই আধ্যাত্মিক? দেখুন, এটা একটা গভীর প্রশ্ন। আমার মনে হয় হয়তো দুটোই সত্যি হতে পারে। এর মূল তাৎপর্য নিঃসন্দেহে আধ্যাত্মিক। আল্লাহর জ্ঞান কত বিশাল, তার রহস্য আর আমাদের ঈমানের গভীরতা পরীক্ষা করা। তার মানে দুটো দিকই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চূড়ান্ত বার্তাটা হল কোরআন নিয়ে আরও গভীর চিন্তা আর গবেষণার প্রয়োজন। কোনো কিছু বুঝতে পারছি না তার মানে এই নয় যে সেটা অর্থহীন বা ভুল, বরং এই না বোঝা বিষয়গুলোতেও আল্লাহর প্রজ্ঞা আর পরিকল্পনার ওপর পূর্ণ বিশ্বাস রাখা আর একই সাথে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়া, এটাই তো ঈমানের দাবি। জ্ঞান এবং বিশ্বাস এখানে আসলে হাত ধরাধরি করে চলে।
সত্যি আলোচনাটা খুব গভীর হলো। আমরা দেখলাম কিভাবে আলিফ লাম মিমের মতো রহস্যময় অক্ষরগুলো বিশ্বাস আর যুক্তির মধ্যে একটা সুন্দর সেতু তৈরি করতে পারে। হ্যাঁ, একদিকে এটা যেমন আল্লাহর জ্ঞানের বিশালতা আর কিছু জিনিসের রহস্যময়তার কথা মনে করায়। ঠিক তেমনি আবার আধুনিক বিজ্ঞানের কিছু বিমূর্ত কিন্তু অপরিহার্য ধারণার সাথেও এর একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। এটা